হ্যালো, সবাইকে স্বাগতম। চলুন আজ খুব শক্তিশালী একটা ইংরেজি শব্দ শিখে ফেলি। আচ্ছা, এই ছবিটা দেখে ঠিক কেমন লাগছে? মনের ভেতর কেমন জানি একটা বিশ্রী অনুভূতি হচ্ছে, তাই না? এই যে তীব্র একটা বিতৃষ্ণার অনুভূতি, এটার জন্য ইংরেজিতে কিন্তু একটা দারুণ শব্দ আছে, রিপালসিভ। শব্দটা আরও সহজে বুঝতে চলুন রাতুল নামের এক ছেলের গল্প শুনে আসি। একদিন রাতুল দেখল রাস্তার পাশে বিশাল এক আবর্জনার স্তূপ। গন্ধটা এতটাই জঘন্য ছিল যেটাকে বলা যায় রিপালসিভ। একটু পরে সে দেখল একজন লোক একটা কুকুরকে কষ্ট দিচ্ছে। এই নিষ্ঠুর কাজটাও ছিল রিপালসিভ। স্কুলে গিয়ে শুনল তার এক বন্ধু পরীক্ষায় নকল করার কথা ভাবছে। এই চিন্তাটাও ওর কাছে রিপালসিভ লেগেছিল। তাহলে রিপালসিভ শব্দটার মানে কি দাঁড়ালো? এর মানে হলো যা দেখলে বা শুনলে মনে প্রচণ্ড ঘৃণা বা বিতৃষ্ণা জাগে। মনে রাখতে হবে, এটা কিন্তু বেশ শক্তিশালী একটা শব্দ। শুধু খারাপ না, বরং চরম জঘন্য কিছুর জন্য এটা ব্যবহার হয়। আচ্ছা, এবার চলুন দেখি বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা যেতে পারে। এই বাক্যে একটা কোম্পানি পরিবেশ নষ্ট করছিল, তাদের এই জঘন্য কাজের জন্যই ব্যবহার হয়েছে রিপালসিভ শব্দটি। এখানে একজন রাজনীতিবিদের কথা বলা হচ্ছে, যার মন্তব্যগুলো ছিল খুব আপত্তিকর, তাই সেগুলোকে রিপালসিভ বলা হয়েছে। আর এই উদাহরণে একজনের জঘন্য আচরণের কারণে কাজের পরিবেশটাই নষ্ট হয়ে গিয়েছিল। তার আচরণটা ছিল রিপালসিভ। তাহলে ব্যাড আর রিপালসিভ কি এক? না, এদের মধ্যে কিন্তু বড় একটা পার্থক্য আছে। যেমন একটা বোরিং সিনেমাকে আমরা ব্যাড বলতে পারি, কিন্তু রিপালসিভ না। কিন্তু অন্যের ওপর নিষ্ঠুরতা অবশ্যই রিপালসিভ। তার মানে মূল ব্যাপারটা হলো তীব্র বিতৃষ্ণা, সাধারণ অপছন্দের চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা অনুভূতি। তাহলে এবার ভাবুন, এমন কি কি জিনিস আছে যা কারো মনে তীব্র বিতৃষ্ণার জন্ম দেয়? সেটাই হলো রিপালসিভ।